তুমি যখন জীবনের শেষ মুহূর্তের কথা ভাবো তখন কি মনে হয়? একটি ভাঙা নৌকার মতো, যা ধীরে ধীরে সাগরের মাঝে হারিয়ে যাচ্ছে, এমন একটি অনুভূতি? নাকি এমন কিছু যা স্নিগ্ধ বাতাসের মতো মৃদু আর কোমলভাবে হৃদয়ে ভেসে আসে? জীবনের এই শেষ মুহূর্তটি আমাদের অনেক কিছু শেখায়, বুঝতে সাহায্য করে কি সত্য, কি মিথ্যা। তখন মনে হয় কত কিছুই তো ছিল, কিন্তু সত্যিকার অর্থে কিছুই আমাদের নয়। জীবনের শেষ মুহূর্তে আমরা কেউই হয়তো চিৎকার করি না, শুধু শান্ত হয়ে ভাবি। এক মুহূর্তে মনে হয় সবকিছু যেন একটি ফিল্মের মতো চোখের সামনে ভেসে উঠছে। মায়ের মুখ, বাবার কঠিন মুখাবয়ব, প্রিয়জনের হাসি, বন্ধুর অগোছালো কথাগুলো। মনে পড়ে ছোটবেলায় সেই প্রথম হাঁটা শেখার দিন। হয়তো মনে পড়ে বাবার কাঁধে চড়ে মেলায় যাওয়ার স্মৃতি। একসময় মনে হয় কেন যেন এই মুহূর্তগুলো জীবনের সবথেকে সুন্দর ছিল, অথচ সেগুলোর সঠিক মূল্যায়ন হয়তো আমরা কখনো করিনি। শেষ মুহূর্তে মানুষের মনে কোনো অভিমান থাকে না। অভিমান, রাগ, দুঃখ সব একসময় কেমন যেন মিলিয়ে যায়। তখন শুধু একটাই প্রশ্ন মাথায় আসে, এই জীবনটা কি সঠিকভাবে কাটানো হয়েছে? ভালোবাসার মানুষগুলোকে কি যথেষ্ট ভালোবাসা দেওয়া হয়েছে? আমরা কি তাদের পাশে ছিলাম যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে হয়তো আমরা নিজের ভেতরে গভীর এক শূন্যতা অনুভব করি। এই সময়টা এমন, যখন চোখ বন্ধ করলেও মনে হয় সবকিছু যেন স্পষ্ট দেখতে পাচ্ছি। আকাশ, গাছ, পাখির ডাক, নদীর কলতান, সব যেন অনেক বেশি জীবন্ত। মনে হয় পৃথিবীটা তো সত্যিই খুব সুন্দর। আমরা কতটুকু সময় কাটিয়েছি এই সৌন্দর্যের মাঝে। কেমন করে যেন জীবন কেটে গেল এত দ্রুত। একসময় মনে হয় এই পৃথিবীতে আসার কারণটা কি ছিল? আমরা কি আমাদের দায়িত্বগুলো ঠিকমতো পালন করেছি? কেউ যদি মনে রাখে, তবে কেন? আর যদি না রাখে, তাতেও বা ক্ষতি কি? জীবনের এই শেষ মুহূর্তে প্রতিটি মানুষের মনেই এক ধরনের প্রশান্তি আসে, যদি সে জীবনের সত্যিকার অর্থ বুঝতে পারে। তখন সবকিছু অনেক সহজ আর সরল মনে হয়। মৃত্যু মানে যে শুধু একটি শেষ নয়, তা বুঝতে পারলে জীবনের প্রতি একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হয়। জীবনের শেষ মুহূর্তে মানুষ কোনো জিনিসপত্র, টাকা পয়সা বা প্রভাবশালী হওয়ার ইচ্ছা নিয়ে ভাবে না। সে শুধু চায় কিছু ভালো মুহূর্ত, যা হৃদয়ের কোণে চিরস্থায়ী হয়ে থাকে। হয়তো প্রিয়জনের একটি শেষ দেখা, একটি শেষ কথা, একটি শেষ ছোঁয়া, এই ছোট্ট জিনিসগুলোই তখন সবচেয়ে মূল্যবান মনে হয়। একসময় মনে হয় জীবনের এই পথচলা যদি একটু দীর্ঘ হতো, তাহলে কিছু জিনিস ঠিক করা যেত। হয়তো কিছু ভুল মাফ চাইতে পারতাম, হয়তো কিছু অতীতের কষ্ট ভুলে যেতে পারতাম। কিন্তু সময় তো থেমে থাকে না। তাই এই মুহূর্তে মনে হয় যদি কখনো আবার সুযোগ পেতাম, তবে হয়তো সবকিছু ঠিকঠাক করতাম। তখন জীবনের সবচেয়ে বড় সত্যিটা বুঝতে পারি, ভালোবাসা। ভালোবাসাই সবকিছু। এটা শুধু একটি অনুভূতি নয়, এটি জীবনের মূল ভিত্তি। আমরা যদি ভালোবাসতে জানি, তাহলে জীবনটাকে সত্যিকারের অর্থে বাঁচতে পারি। জীবনের শেষ মুহূর্তে যখন সবকিছু ফেলে যেতে হয়, তখন একমাত্র ভালোবাসার স্মৃতিগুলোই সঙ্গে থাকে। জীবনের এই শেষ মুহূর্তে আমাদের মনের কোণায় কোনো অপরাধবোধ থাকা উচিত নয়। নিজেকে সবসময় এমনভাবে প্রস্তুত রাখতে হবে যেন কোনো কিছু নিয়ে আক্ষেপ না থাকে। কারণ শেষ মুহূর্তে যদি মনে হয় আমি তো আরও ভালো হতে পারতাম, আরও ভালো কিছু করতে পারতাম, তবে সেই দুঃখ বয়ে নেওয়া অত্যন্ত কষ্টকর। আমরা কেউই জানি না এই মুহূর্তটি কখন আসবে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসতে হবে, উপভোগ করতে হবে। নিজের প্রিয়জনদের প্রতি যত্নবান হতে হবে, তাদের সঙ্গে সময় কাটাতে হবে। কারণ শেষ পর্যন্ত এগুলোই জীবনের সত্যিকারের সম্পদ। এই মুহূর্তে মনে হয় জীবনটা আসলেই এক মহান আশীর্বাদ। এই আশীর্বাদকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। কারণ একদিন এই মুহূর্তগুলোই জীবনের শেষ মুহূর্তের শান্তির উৎস হবে। জীবনের শেষ মুহূর্তে আমরা এমন কিছু অনুভব করি যা হয়তো ভাষায় প্রকাশ করা কঠিন। তখন আর কোনো চাহিদা থাকে না, কোনো অভিযোগ থাকে না। মনে হয় এই জীবনটা যা দিয়েছে তাই যথেষ্ট। কিন্তু সেই সঙ্গে একটি ভাবনাও আসে, জীবন যদি আরেকটু সময় দিত, তাহলে আরও কিছু করতে পারতাম। আমরা তো আসলে জানি না এই জীবনের অর্থ কী।
আমরা শুধু বাঁচার চেষ্টা করি, কিন্তু শেষ মুহূর্তে এসে মনে হয় জীবন আসলে শুধু বেঁচে থাকার জন্য নয়, বরং অন্যকে ভালোবাসা, অন্যের জন্য কিছু করা এবং নিজেদের সুখে থাকার জন্য। এই ভাবনাগুলোই জীবনের শেষ সময় শান্তি এনে দেয়। শেষ মুহূর্তে কারো পাশে বসে থাকা, তাদের হাত ধরে রাখা, এই ছোট্ট বিষয়গুলো তখন অনেক বড় হয়ে ওঠে। আমরা হয়তো সারা জীবন দৌড়েছি, সাফল্যের পেছনে ছুটেছি, কিন্তু তখন বুঝতে পারি এগুলো কেবল সময়ের খেলা। এই খেলায় জিতেও কেউ কখনো সম্পূর্ণ সন্তুষ্ট হয় না। সন্তুষ্টি আসে ছোট ছোট মুহূর্তগুলো থেকে, যা আমরা হয়তো জীবনের ব্যস্ততার মাঝে হারিয়ে ফেলেছি। মনে হয় যদি আরেকবার ফিরে যেতে পারতাম, তবে জীবনটা অন্যভাবে সাজাতাম। যেসব ভুল করেছি সেগুলো শুধরে নিতাম। যাদের কষ্ট দিয়েছি তাদের কাছে ক্ষমা চাইতাম। যাদের ভালোবাসা থেকে বঞ্চিত করেছি তাদের আরও বেশি ভালোবাসতাম। কিন্তু এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে সেই সুযোগ আর নেই। এই সময়ে আমরা প্রকৃতির সৌন্দর্যকে অন্যভাবে দেখি। মনে হয় একটি ছোট ফুলের গন্ধ, একটি শিশুর হাসি অথবা পাখির গানই তো আসল জীবন। আমরা হয়তো এগুলোকে ছোট মনে করি, কিন্তু শেষ মুহূর্তে বুঝতে পারি এগুলোর মূল্য কত বড়। জীবনের শেষ মুহূর্তে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে যায়, আমরা কেউই এখানে স্থায়ী নই। এই পৃথিবী আমাদের জন্য নয়, বরং আমরা পৃথিবীর জন্য। আমাদের জীবন এমনভাবে কাটানো উচিত যাতে আমরা চলে যাওয়ার পর কেউ আমাদের কথা ভালোভাবে মনে রাখে। শেষ মুহূর্তে আমরা সব সম্পর্কের গুরুত্ব বুঝতে পারি। তখন মনে হয় এই সম্পর্কগুলোই আমাদের জীবনকে অর্থপূর্ণ করেছে। মা বাবা, ভাই বোন, প্রিয়জন, বন্ধু, এই মানুষগুলোর ভালোবাসা আর সহযোগিতাই আমাদের জীবন গড়ে উঠেছে। তাদের ছাড়া জীবন কতটা শূন্য তা আমরা তখন গভীরভাবে অনুভব করি। তখন আর কোনো বড় পরিকল্পনা থাকে না, কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকে না, থাকে শুধু প্রশান্তি পাওয়ার চেষ্টা। যদি জীবনের প্রতিটি মুহূর্ত আমরা সচেতনভাবে কাটাই, তাহলে এই শেষ মুহূর্তটা আরও শান্তিপূর্ণ হয়। সবশেষে মনে হয় আমরা যে জীবনটা পেয়েছি তা একটা আশীর্বাদ। জীবনের শেষ মুহূর্তে এই উপলব্ধি সবচেয়ে মূল্যবান। আমরা ভালোবাসার জন্য এসেছি, ভালোবাসার মাধ্যমে বেঁচে আছি এবং ভালোবাসা দিয়েই একদিন বিদায় নেব। এই শেষ সময়ে আমাদের হৃদয়ে যদি ভালোবাসার স্মৃতি থাকে, তবে সেটাই জীবনের সবচেয়ে বড় সাফল্য। শেষ মুহূর্তে আমাদের হৃদয় যেন একটা আয়নার মতো কাজ করে। সেখানে জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিফলিত হয়। আমরা দেখতে পাই সেই আনন্দগুলো যা একসময় আমাদের কাছে খুব ছোট মনে হতো। দেখতে পাই সেই দুঃখ যা একসময় পাহাড়ের মতো ভারী লাগত। আর দেখতে পাই কিছু অপূর্ণতা যা একসময় কষ্টের কারণ হলেও এখন মনে হয় সেগুলো ছাড়াও জীবন চলতে পারত। এই সময়ে আমরা সবকিছুকে অনেক গভীরভাবে অনুভব করি। একটা হাওয়ার ঝাপটা, সূর্যের শেষ রশ্মি, গোধূলির মলিন আলো, এগুলো তখন কেমন যেন জীবনের সঙ্গে মিশে যায়। মনে হয় এই পৃথিবীটা সত্যিই অপূর্ব। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই যেন এই সৌন্দর্যেরই একটা অংশ। কিন্তু আমরা কি তা সবসময় উপলব্ধি করতে পারি? আমাদের শেষ মুহূর্তে একটি প্রশ্ন বারবার মাথায় আসে, জীবন কি আমাদের জন্য ছিল নাকি আমরা জীবনের জন্য? তখন বুঝতে পারি জীবন আসলে আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু আমরা সেই জীবনের প্রতিদান দিতে পারলাম কি? আমরা কি সত্যিকার অর্থে সেই মানুষগুলোর জন্য কিছু করতে পেরেছি যারা আমাদের ভালোবেসেছে, আমাদের পাশে থেকেছে? একটা গভীর প্রশান্তি তখন হৃদয়ে ভরে যায়। মনে হয় যদি জীবনে কিছু ভালো কাজ করতে পারি, তবে সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। টাকা, সম্পদ, খ্যাতি এসব তখন গুরুত্ব হারায়। তখন শুধু মনে হয় ভালোবাসা এবং স্নেহ ছাড়া কিছুই স্থায়ী নয়। জীবনের এই শেষ সময়ে আমরা নিজেদের ভুলগুলোকে স্বীকার করি। তখন কোনো অজুহাত থাকে না, কোনো লুকোচুরি থাকে না। নিজের সঙ্গে নিজের সম্পর্ক তখন সবচেয়ে সৎ হয়। আমরা বুঝতে পারি আমাদের ভুলগুলোই আমাদের শিখিয়েছে, আমাদের মানুষ হতে সাহায্য করেছে। তখন কোনো রাগ, ঈর্ষা বা প্রতিযোগিতার মনোভাব থাকে না। মনে হয় এসবের পেছনে ছুটে কত মূল্যবান সময় নষ্ট করেছি। যদি সেই সময়গুলো ভালোবাসার জন্য ব্যয় করতাম, তাহলে হয়তো জীবনটা আরও সুন্দর হতো। আমরা বুঝতে পারি
জীবনের প্রতিটি দিনই আসলে শেষ দিনের মতো গুরুত্বপূর্ণ। প্রতিটি দিনই আমাদের জন্য নতুন এক সুযোগ, নতুন এক আশীর্বাদ। কিন্তু আমরা এই সত্যিটা ভুলে যাই। আমরা ভাবি সামনে অনেক সময় আছে, কিন্তু শেষ মুহূর্তে এসে যখন সময় ফুরিয়ে যায়, তখন উপলব্ধি হয় প্রতিটি মুহূর্তই ছিল জীবনের একটি বড় উপহার। শেষ মুহূর্তে মানুষের হৃদয়ে একটি শান্তি থাকে, যদি সে নিজের জীবনে ভালোবাসা এবং সহমর্মিতার চর্চা করে। তখন আর কোনো ভয় থাকে না, থাকে না কোনো দুঃখ, শুধু থাকে একটি শান্ত অনুভূতি যা বলে জীবনটা সুন্দর ছিল এবং বিদায়ও তেমনই হবে। এই সময় যদি কেউ আমাদের পাশে থাকে, তাদের উপস্থিতি তখন পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ মনে হয়। তাদের হাতের একটি স্পর্শ, তাদের কণ্ঠের একটি শব্দ, তাদের চোখের গভীরতায় ভালোবাসা, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোই তখন পুরো জীবনকে পূর্ণ করে তোলে। জীবনের শেষ মুহূর্তে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা হলো মনের শান্তি। নিজের কাছে সৎ থাকা, নিজের কাজগুলো নিয়ে সন্তুষ্ট থাকা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে সম্মান জানানো, এসবের মধ্যেই এই শান্তি লুকিয়ে থাকে। তখন আমরা বুঝতে পারি জীবনের আসল মানে শুধুই অর্জন নয়, বরং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। আমাদের কাজ, আমাদের ভালোবাসা, আমাদের চিন্তাধারা যদি অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তবে সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সাফল্য। শেষ পর্যন্ত জীবনের এই বিদায় মুহূর্তটা আসলে এক ধরনের নতুন শুরু। এটি আমাদের একটি বার্তা দেয়, ভালোবাসা এবং সহানুভূতির চর্চা করো, কারণ এগুলোই চিরন্তন। আমাদের জীবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের ভালোবাসার ছোঁয়া থেকে যাবে অন্যদের হৃদয়ে। এই সত্যটা বুঝতে পারলে জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা শান্তি খুঁজে পাব। তখন আর কোনো অনুশোচনা থাকবে না, থাকবে শুধু এক গভীর প্রশান্তি যা বলে, আমি জীবনের প্রতিটি মুহূর্ত ভালোবাসা দিয়ে পূর্ণ করেছি এবং এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। শেষ মুহূর্তে আমাদের হৃদয় যেন সমস্ত স্মৃতির একটি আয়োজন করে, সেখানে আনন্দ আর বেদনার প্রতিটি মুহূর্ত একসঙ্গে জায়গা করে নেয়। জীবনের প্রতিটি অধ্যায়ের মানে যেন স্পষ্ট হয়ে ওঠে। মনে হয় আমরা যা কিছু পেয়েছি বা হারিয়েছি, তার প্রতিটি মুহূর্তই আমাদের তৈরি করেছে। এই সময় আমরা বুঝতে পারি জীবনের প্রকৃত অর্থ কখনো বাহ্যিক সাফল্যে বা অর্জনে সীমাবদ্ধ নয়, বরং জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে ছোট ছোট কাজে। হয়তো কোনো শিশুকে সহায়তা করা, কোনো এক মুহূর্তে কারো মুখে হাসি ফোটানো, কিংবা কারো দুঃসময়ে পাশে থাকা, এসবই আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। শেষ মুহূর্তে যখন চোখের পাতা ধীরে ধীরে বন্ধ হয়, তখন হৃদয়ের কোণে একটি শান্তি অনুভূত হয়। যদি জীবনের প্রতিটি অধ্যায় ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরা থাকে, তখন আর কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না, থাকে শুধু তৃপ্তি, এই জীবনটা যথেষ্ট ছিল। তবে যদি কোনো অনুশোচনা থেকে যায়, তাহলে হয়তো আরও বেশি সময় ভালোবাসার জন্য ব্যয় করা যেত, হয়তো আরও বেশি আন্তরিক হওয়া যেত মানুষের প্রতি, হয়তো প্রকৃতির কাছাকাছি একটু বেশি সময় কাটানো যেত। কিন্তু এই মুহূর্তে এসে মনে হয় যা পেয়েছি তাই যথেষ্ট। এই বিদায়ের মুহূর্তটি একটি গভীর শিক্ষার মুহূর্ত হয়ে ওঠে। আমরা বুঝতে পারি জীবন একটি ভ্রমণ। এই ভ্রমণে আমরা যা কিছু অর্জন করি তা কেবল অভিজ্ঞতার জন্য, কিন্তু শেষ মুহূর্তে যা আমাদের সঙ্গে থাকে তা হল ভালোবাসা, স্মৃতি এবং শান্তি। জীবনের প্রতিটি মুহূর্তকে যদি আমরা ভালোবাসা দিয়ে পূর্ণ করি, তবে এই শেষ মুহূর্তটি হবে সবচেয়ে শান্তিপূর্ণ। আমাদের চোখের কোণে হয়তো অশ্রু থাকবে, কিন্তু সেই অশ্রু হবে আনন্দের, তৃপ্তির। আমাদের জীবন শেষ হয়ে গেলেও আমাদের কাজ, আমাদের ভালোবাসা এবং আমাদের স্মৃতি থেকে যাবে। আমরা চলে যাব, কিন্তু আমাদের গল্পগুলো থেকে যাবে, যেগুলো হয়তো অন্য কারো জীবনকে ছুঁয়ে দেবে, অন্য কারো হৃদয়ে আলো জ্বালাবে। শেষ পর্যন্ত আমরা সবাই এই সত্যটি গ্রহণ করি, জীবন একটি পথ চলা, যার শেষ গন্তব্য অনিবার্য। এই যাত্রাটি যদি ভালোবাসা, সহমর্মিতা এবং কৃতজ্ঞতায় ভরা হয়, তবে বিদায় হবে সুন্দর, শান্তিময়। এই বিদায় মুহূর্তটি আসলে একটি নতুন শুরু। আমরা চলে যাই, কিন্তু আমাদের ভালোবাসা থেকে যায়। এই ভালোবাসাই আমাদের জীবনের আসল সার্থকতা। তাই প্রতিটি দিন,
প্রতিটি মুহূর্ত ভালোবাসার সঙ্গে কাটানোই জীবনের সবচেয়ে বড় উপহার।